ক্ষমা প্রার্থীকে যদি তুমি ক্ষমা করতে নাই পারো, তবে তুমিও ক্ষমা পাওয়ার আশা ভুলে যাও। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। কখনো ভুলে যাবে না যে ঈশ্বর শুধু মন্দিরে থাকেন, বরং তারা সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করছেন। হাসতে হাসতে পাপ করলে কাঁদতে কাঁদতে নরকে যেতে হবে, আর কাঁদতে কাঁদতে ধর্ম করলে হাসতে হাসতে স্বর্গে যাবে। যখন সময় খারাপ যায় তখন চুপ থাকো, কারণ তখন কথা নয়, তখন কর্মই তোমার রক্ষাকর্তা। ভগবান সব দেখেন আর ঠিক সময় বিচার করেন। কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই শুভ ও কল্যাণকর হবে। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। অন্যের ক্ষতি করে যদি তুমি নিজের উন্নতি করার কথা ভাবো, তবে তোমার থেকে মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। দুর্যোধন কি পেরেছিল? তুমি কি ভাবছো তুমি পারবে? সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলবে, কারণ কারো কাছে তুমি পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি প্রিয় হবে। তুমি যদি পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো, তবে মনে রেখো, চূড়ায় পৌঁছালে সেই দৃশ্য তোমাকে সব কষ্ট ভুলিয়ে দেবে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাচ্ছে, তাই কখনো থেমো না। তোমার জয়ের মুহূর্ত সামনে অপেক্ষা করছে। যেটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে সেটা যদি পর্বতের নিচেও থাকে, তবে সেটা তোমার কাছেই পৌঁছাবে। আর যেটা তোমার জন্য নির্ধারণ করা হয়নি, সেটা তোমার ঠোঁটের মাঝে থাকলেও সেটা তোমার কাছেই পৌঁছাবে না। মিথ্যা কখনোই ভালো ভবিষ্যৎ হতে পারে না। এটা হয়তো আজ তোমাকে সাময়িক শান্তি দেবে, কিন্তু পরিবর্তে এর জন্য অনেক মূল্য দিতে হতে পারে। তাই সবসময় সত্যের পথে চলুন। এতে হয়তো রাস্তা কঠিন হবে, কিন্তু মনে শান্তি পাবে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। তোমার আজ যা আছে তা কাল অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম।